আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গল্পটি একটি গ্রামের ভাই আমাদেরকে পাঠিয়েছেন। তিনি তার কথা গোপন রাখতে বলেছেন। তো গল্পটি শুরু করছি। রাজীব ছিল এক সাংবাদিক। শহরের বাইরে একটা পুরনো পরিত্যক্ত হাসপাতাল নিয়ে একটা প্রতিবেদন লিখতে গিয়েছিল সে। জায়গাটা নাকি ভুতুড়ে, রাতে নাকি ওখানকার করিডোরে নার্সদের ফিসফাস শোনা যায়, যাদের বহু বছর আগে আগুনে মৃত্যু হয়েছিল। রাত 11টা নাগাদ রাজীব পৌঁছালো হাসপাতালে। হাতে টর্চ, কাঁধে ক্যামেরা। ভিতরে ঢুকতেই পুরনো ওষুধের গন্ধ আর ছত্রাকের গন্ধে বমি পেতে লাগল। টর্চের আলোয় ধুলোয় ঢাকা বিছানা, মরিচা ধরা স্ট্রেচার, সবই যেন সময়ের থেমে যাওয়া সাক্ষী। একসময় সে গেল অপারেশন থিয়েটারে। টেবিলের উপর একটা ভাঙা কাচের বোতল, আর পাশে ঝুলে থাকা সাদা গাউন, যেন কেউ আজও ডিউটিতে আছে। হঠাৎ করেই বাতাস ঠান্ডা হয়ে গেল। টর্চ নিভে গেল এক ঝলকে। রাজীব কাঁপতে কাঁপতে লাইট জ্বালাতে গেল। ঠিক তখনই পেছন থেকে খুব মৃদু গলায় কেউ বলল, ডাক্তার, রোগী রক্ত হারাচ্ছে কি? রাজীব ঘুরে দাঁড়ালো। কেউ নেই, কিন্তু মেঝেতে একটা ভিজে দাগ, টাটকা রক্তের মতো, ধীরে ধীরে তার পায়ের দিকে গড়িয়ে আসছে। সে দৌড়ে বাইরে বেরোল, কিন্তু দরজা বন্ধ। আর হাসপাতালের ভেতর থেকে শোনা গেল নার্সদের হাসির আওয়াজ। এবার তোমার পালা, ডাক্তার। পরের দিন সকালে লোকজন হাসপাতালের সামনে রাজীবের ক্যামেরাটা পেল। তাতে শেষ ভিডিওতে শুধু দেখা যাচ্ছিল এক ঝলক সাদা গাউনে ঢাকা একটা অবয়ব, যার চোখ দুটি সরাসরি লেন্সের দিকে তাকিয়েছিল। তো গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনারা চাইলে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে গল্প লিখে পাঠাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।